হাই এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল কসবা টেকনিক্যাল। ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে জানাবো কীভাবে আপনার কানাডা ব্যাংক থেকে লোন নিতে পারবেন, পার্সোনাল লোন এছাড়া এমএসএমই লোন। তো সেটাই আজকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ইনফরমেশন প্রোভাইড করব। তার আগে আমার ইউটিউব চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন। আসার পর যে লোন অপশানটা দেখতে পাচ্ছেন, এই লোন অপশানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এমএসএমই যে অপশানটা রয়েছে, এমএসএমইতে আপনারা ক্লিক করে দেবেন। এমএসএমই লোন ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন। ক্লিক করার পর আপনারা যখন এমএসএমইতে ক্লিক করবেন, তারপর আপনার এরকম অপশান আসবে শিশু মুদ্রা লোন, এমএসএমই লোন আর গভর্নমেন্ট। মানে শিশু লোনে আপনাকে ক্লিক করতে হবে। যখন আপনারা ক্লিক করবেন, আপনারা এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাবেন যে অনলাইন শিশু মুদ্রা লোন। তো আপনার ক্লিক হ্যাড টু অ্যাপ্লাই ক্লিক করবেন। হাউ টু অ্যাপ্লাই মানে কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, এটাতে ক্লিক করলে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আপনারা ইনফরমেশন পেয়ে যাবেন বা কীভাবে করতে হয় এখানে আপনারা দেখে নেবেন। তো আমি যেটা ক্লিক হেয়ার অ্যাপ্লাইতে ক্লিক করে নিচ্ছি। আমি ক্লিক করব, বলছি আপনি কি কানাডা ব্যাংকের এক্সিস্টিং কাস্টমার রয়েছেন? যদি থাকেন ইয়েস করে দিয়ে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা বসিয়ে দেবেন। আর যদি না থাকেন নো করে এখানে মোবাইল নাম্বারে আপনি কন্টিনিউ করবেন। তো আমার আছে, আমি অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দেবো। তারপর কন্টিনিউতে আমি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে মোবাইলে ওটিপি পাঠিয়েছি। তো মোবাইলটা এখানে ওটিপিটা আপনাকে দিয়ে দিতে হবে। ওটি দেওয়ার পর আপনাকে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। আপনারা এখানে ক্লিক করে দেবেন, ক্লিক হ্যাড টু অ্যাপ্লাই ক্লিক করে দেবেন। যখন আপনি ক্লিক হ্যাড টু অ্যাপ্লাই করে দেবেন, এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। আপনার 50,000 টাকার জন্য লোন অ্যামাউন্ট, আপনি কত লোন নিতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনারা। তারপর কত মাসে নিতে চান সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। 12 মাস নাকি 24 মাস নাকি 36 মাস, যে মাস নিতে চান সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর অ্যাপ্লাইতে ক্লিক করে দেবেন। অ্যাপ্লাই ক্লিক করার পর কাস্টমার ইনফরমেশন বলেছি, তো ইউআর অপশান এখানে ইন্ডিভিজুয়াল আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর আপনার এখানে আধার কার্ড নাম্বার শো করবে, আধার কার্ডটা আপলোড করে দেবেন এখানে। তারপর প্যান কার্ড নাম্বার শো করবে, তারপর আপনার প্যান কার্ডটা আপলোড করে দেবেন। তারপর উদ্যম সার্টিফিকেট নাম্বার শো করবে, এখানে আপনার শো করে দেবেন। আদার্স ডকুমেন্ট যদি দিতে চান ওটাতে ক্লিক করে কনফার্ম টু প্রসেসে ক্লিক করে দেবেন। তারপর আপনার রেজিস্টার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেটাতে ওটিপি যাবে, ওটিপিটা এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে বলছে উদ্যম সার্টিফিকেটের সাথে যে নাম্বারটা আপনার লিঙ্ক রয়েছে সেই নাম্বারটা আপনার এখানে বসিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবেন। তারপর আপনার এখানে ওটিপিটা ভেরিফাই ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনার ডিটেলস এখানে পুরো ডিটেলস চলে আসবে। আপনার বিজনেস ডিটেল আপনার কনফার্ম করে নেবেন। কনফার্ম করার পর কনফার্ম প্রসেসে ক্লিক করে দেবেন। যখন কনফার্ম প্রসেসে ক্লিক করবেন, আপনার এডিশনাল পোস্টাল অ্যাড্রেস আপনার এখান থেকে অ্যাড করে নেবেন। তারপর সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার পর এখানে বলছে বিজনেস ও পার্সোনাল ডিটেলস। তারপর আপনার এখানে অ্যামাউন্টটা দিতে হবে। সিলেক্ট ইউর অপশান, এখানে অপশানটা আপনার সিলেক্ট কিসের জন্য নিচ্ছেন সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। প্রিভিয়াস ইয়ার্স মানে 2022-23 আপনার কত টার্নওভার ছিল সেটা দেখাতে হবে। তারপরে এখানে হচ্ছে স্ট্যাম্পলি যেমন আপনার 23-24 আপনার কত ছিল আপনার সেটা দেখাতে হবে। প্রজেক্ট টার্নওভারটা দেখাতে হবে এখানে আপনাকে। তারপর আপনার পার্সোনাল ইমেল আইডি দিয়ে দেবেন এখানে। আপনার বিজনেস ইমেল আইডি এখানে বসিয়ে দেবেন। অল্টারনেট মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন। ন্যাশনালিটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। রিলিজিয়নটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনারা ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন ই কাস্টে। তারপর আপনি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কিনা সেটা সিলেক্ট করে নেবেন। তারপর কনফার্ম টু প্রসেসে ক্লিক করে দেবেন। কনফার্ম টু প্রসেসে ক্লিক করার পর আপনার এখানে বলছি যে নট এলিজিবল, যদি আপনার কোনো ফিল আপ করে আপনার কনফার্ম করে দেবেন, তাহলে হচ্ছে কিছু মিনিটের মধ্যে বা কিছু ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে পয়সা চলে আসবে। তো ফ্রেন্ডস, এইভাবেই আপনারা লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ আপনারা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।